হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আবার অনেক দিন পর ভিডিও করা হচ্ছে। অ্যাকচুয়ালি মাঝখানে বিক্রম অনেক দিন বাড়িতে ছিল না, তো যে কারণে আর একা একা আর ভিডিও করাও হয়নি। আর একা একা সত্যি কথা ভালোও লাগে না, কি করব কি কোনো কাজ থাকে না, কি দেখাবো, তাই ভিডিও সেরকম করাও হয় না। যাই হোক, আজকে অনেক দিন পর একটা ভিডিও করছি। তো দেখতে পাচ্ছ এদিকে সকালবেলা এখন ঘড়িতে বাজে 7:30। আমি উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি সবজি কাটতে। এখন অ্যাকচুয়ালি এটা ব্রেকফাস্টের প্রিপারেশন হচ্ছে। ব্রেকফাস্টের পর বিক্রম আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, ও একটু বেরোবে কাজে, তাই আমি ঝটপট সকাল সকাল এসে ব্রেকফাস্টটা রেডি করছি। তো এদিকে সবজি এই কারণে কাটছি, আজকে আমি বানাবো একটু ডালিয়া, মানে ডালিয়ার খিচুড়ি। তো ভাবলাম ভিডিও যেহেতু করবো, তো একেবারে প্রথম থেকেই শুরু করি, তাহলে তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করা হয়ে যাবে। আশা করি সবাই ডালিয়ার খিচুড়ি বানাতে জানে, সেটা নতুন কিছু না। তাও আমি কিভাবে বানাই, আমি আমার প্রসেসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমার মোটামুটি ফ্রিজে যা যা সবজি ছিল, টুকিটাকি একটু একটু করে সব সবজি নিয়ে নিয়েছি। সবগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা প্রেশার কুকারে একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেব। আমি এরকমভাবেই করি, তোমরা চাইলে অন্যরকমভাবেও করতে পারো, আমারটাই আমি শেয়ার করছি। তো আমি ফোড়নে দিই, ফোড়নে একেবারে পুরোপুরি খিচুড়ির মতো প্রসেস। 5 ফোড়ন দিই ফোড়নে, আর অল্প একটু আদা। এবার আদাটা আমি কি করেছি, একেবারে গ্রেট করে দিয়েছি, মানে যেহেতু খুব তাড়াহুড়ো করছিলাম, তো শর্টকাট প্রসেসে আমি একেবারে মানে প্রেশার কুকারে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে আদাটা গ্রেট করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নের গন্ধ নিরামিষ তরকারি বলো, খিচুড়ি বলো, এইসব কিছুর মধ্যে আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগে। যাই হোক, সবজিগুলোও তো ধুয়ে নিয়েছি। এবার ফোড়নটা ভালো করে দিয়ে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। তার মধ্যে একটুখানি নুন হলুদ সব কিছু দিয়ে খুব ভালো করে এগুলো ভাজবো সেরকম না, জাস্ট হালকা একটু মানে সতে করে নেব, যাতে করে সবজির যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। ওইটুকু যাওয়া পর্যন্ত অল্প একটু এরকমভাবে ভেজে নেব। তো সব সবজিগুলো হালকা একটু ভাজার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ আরেক পাশে আমি চাও বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে মানে ডালিয়াটা বানানোর এটাই মেন রিজন। কি তোমরা সবাই জানো, ডালিয়া ভীষণই একটা হেলদি খাবার। আর যেহেতু বিক্রম আজকে একটু বেরোচ্ছে, ও একটু নৈহাটি যাবে, তো ওর আস্তে আস্তেও প্রায় সন্ধে হয়ে যাবে বা বিকেল হয়ে যাবে। এবার এত সকালবেলা ভাত খাওয়ার আমাদের কারোরই অভ্যাস নেই, তো ও এত সকালবেলা ও ভাত খাবে না। তো ব্রেকফাস্টে কি একটু হেলদি বানানো যায় ভাবতে ভাবতে আমি ভাবলাম কি ডালিয়া বানিয়ে নিই, এতে করে পেটটাও ভর্তি থাকবে, আর তার সঙ্গে জিনিস মানে ভীষণই হেলদি আর টেস্টি একটা রেসিপি। তো এই কারণে আমি ডিসাইড করলাম কি না, আজকে আমি ডালিয়াই বানাই। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, বিক্রম এখনও ওঠেনি। চাটা হয়ে গেলে তারপর আমি ওকে গিয়ে ডাকবো। তো বিক্রম ঘুম থেকে উঠে যখন দেখলো ডালিয়া বানাচ্ছি আমি, তো ও সঙ্গে সঙ্গে বলে উঠলো কি ঘরে বেগুন আছে কি না। মানে মুদ্রা কথা হলো, বাবুর খিচুড়ির সঙ্গে একটু ভাজাভুজি প্রয়োজন, মানে সে এটা বেগুন ভাজা হোক, পাঁপড় ভাজা হোক বা অমলেট হোক। তো আজকে আমি অমলেট বানাচ্ছি না, আজকে ঘরে অ্যাকচুয়ালি বেগুন ছিল, কিন্তু এটা মানে মোটা যে ভাজার বেগুনগুলো সেগুলো ছিল না। এগুলো ছিল সেই বিক্রম মানে লাস্ট উইকে যখন গুয়াহাটি গেছিল, তখন ওইখান থেকে কিছু লোকাল বেগুন এনেছিল, যেগুলো আমাদের আগরতলাতে পাওয়া যায়, একদম মানে সরু সরু চিকন যে বেগুনগুলো, যে শুটকি মাছ টাছ দিয়ে খাওয়ার জন্য। তো ওই বেগুনগুলো
ভাজা তো আর সেরকম ভালো লাগবে না। তো আমি ভাবলাম কি ঘরে কাঁকরোল আছে, কাঁকরোল ভাজা করে নিই খিচুড়ির সঙ্গে। অ্যাকচুয়ালি এই কাঁকরোলগুলো বিক্রম আসার সময় গুয়াহাটি থেকে নিয়ে এসেছিলো। ও যখনই গুয়াহাটি যায় ওইখানে যেহেতু আমাদের এখানের মতো মানে আগরতলার মতো লোকাল অনেক জিনিস পাওয়া যায়, যেরকম কোয়াশ, বড় বড় সাইজের কাঁকরোল পাওয়া যায় যেগুলো দিয়ে পুর খাওয়া হয়, তারপরে সরু বেগুনগুলো, তারপরে খুব ঝাল ঝাল লঙ্কা। তো বিক্রম যখনই যায় ও এগুলো নিয়ে আসে। এতে করে কি হয় মানে আমরা অ্যাকচুয়ালি আগরতলাতে যেই জিনিসগুলো মানে ফ্রেশ যেই ধরনের সবজিগুলো পাই কলকাতাতে সবই পাওয়া যায়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ওইখানে পাই এখানে পাই না। তো ওই কারণে বিক্রম গুয়াহাটি গেলে ওইগুলো নিয়ে আসে। তো এইখানে দেখতে পাচ্ছ পাশে আমি যে বসিয়ে দিয়েছি কাঁকরোল ভাজা, এই কাঁকরোলগুলোও কিন্তু বিক্রম গুয়াহাটি থেকেই এনেছিল। আর দেখতে দেখতে এদিকে আমার ভাজাও হয়ে গেছে আর খিচুড়িও কিন্তু হয়ে গেছে। খিচুড়িতে তো আবার বাবু মশাইকে অল্প একটু ঘি দিতে হবে, তাই আমি উপর থেকে একটু সুন্দর করে ঘি দিয়ে আমি একদম রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে সকাল সকাল খাওয়া দাওয়া করে বিক্রম রেডি হয়ে বেরিয়েও গেছে। ও অ্যাকচুয়ালি যাওয়ার সময় আমার মানে আমিও ডালিয়া করেছি যেহেতু, তো অল্প একটু ডালিয়া ছিল ব্রেকফাস্টে, আমিও সেটাই খেয়ে নিয়েছি। এবার আমি এসেছি বাসন মাজতে। এখানে দেখতে পাচ্ছ এক গাদা বাসন জমেছে, সেগুলো মাছি। তো প্রথমে আমার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল কি বাসনগুলো মেজে তারপরে আমি স্নান করব, পুজো দেব, তারপরে এসে রান্নাবান্না করব। কিন্তু যখন আমি বাসনগুলো মাজছিলাম তখন হঠাৎ করে আমার মনে হলো যে যতক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজি ততক্ষণে যদি আমি রান্নাটা চাপিয়ে দিই তাহলে মোটামুটি রান্নাঘরের কাজ আমার একেবারেই কমপ্লিট হয়ে যাবে। কারণ তোমরা মানে বিশ্বাস করো কলকাতায় এত গরম পড়েছে, এত গরম পড়েছে যে 100 বার করে রান্নাঘরে আসা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা মানে সত্যি একটা বিশাল টাফ ব্যাপার, মানে মনে হচ্ছে সেই যুদ্ধ করার মতো। তো আমি এদিকে বাসন মাজতে মাজতে এদিকে আমার রান্নাটাও বসিয়ে দিয়েছি। সব বাসন ধোয়া কমপ্লিট আর আমার রান্না অলমোস্ট আমি বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি। এইখানে দেখতে পাচ্ছ আমি কিছু ডাল হালকা পেস্ট করে নিয়েছি, তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে দিয়েছি। এবার আমি খুব ভালো করে কিছু ডালের বড়ি বানাবো। আজকে আমি ভেবেছি ডালের বড়ি করে স্কোয়াশ আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো, যেটা আমার মা খুব ভালো বানায়। তো বিয়ের আগে আমি প্রায়ই যখনই নিরামিষের মানে ডেট থাকতো তখনই আমি মাকে বলতাম যে এই সবজিটা রান্না করার জন্য। আজকে আমি অনেক দিন পরে নিজে বানাচ্ছি, কারণ বিক্রম ডালের বড়ির তরকারি খুব একটা বেশি পছন্দ করে না, খায় কিন্তু মানে খুব বেশি পছন্দ করে না। তো আজকে ভাবলাম এই ডালগুলো অ্যাকচুয়ালি মা নিয়ে এসেছিলো, তো ভাবলাম ডালগুলো যেহেতু আছে এই ডালগুলো দিয়ে বেসিক্যালি বড়ি করে সবজি খেতেই বেশি ভালো লাগে। তাই আমি এখানে দেখতে পাচ্ছ একেবারে সুন্দর করে ছোট ছোট করে ডালের বড়িগুলো ভেজে নেব। খুব বেশি কড়াও ভাজবো না আবার খুব কমও ভাজবো না, একদম মানে সুন্দর গোল্ডেন ব্রাউন মতো করে ভেজে নেব। তারপরে আজকে নিরামিষ তরকারি বানাবো। আজকে আমি এটা রান্না করছি তার কারণ হলো বিক্রম যেহেতু বাড়িতে নেই, দুপুরবেলা আমি একাই খাবো, তো আমি খুব জমিয়ে একদম রসিয়ে কষিয়ে এই সবজিটা আমি ভালো করে খেতে পারবো। আর বাকি যেটা থাকবে ও রাত্রিবেলা খাবে, একেবারে যে খাবে না তা না। যাই হোক চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটাও আমার এদিকে হয়েই যাবে, তারপরে আমি বাকি কাজগুলো করব।
ওইদিকে দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তার আগে বড়িগুলো ভাজার পর স্কোয়াশ আর আলুটাকেও খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। মশলা যে কষাচ্ছি মশলার মধ্যে আমি এইখানে কিচ্ছু না, জাস্ট একটু দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইগুলোই দিয়েছি। আর ফোড়নে সেই 5 ফোড়ন, একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা, আর একটু আমি দিয়েছি চিনি যাতে করে কালারটা খুব সুন্দর আসে। আর তার মধ্যে আমি দিয়েছি টমেটো। তো এইগুলোই আমি মশলাতে দিয়েছি আর খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইদিকে রান্না আমি করতে করতে এসে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। আর তরকারি দেখো আমার খুব সুন্দর করে ফুটে উঠেছে। এইবার জাস্ট এর মধ্যে একটুখানি গরম মশলা আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। নিরামিষ তরকারিতে তোমরা দেখবে একটু যদি ঘি দাও আর একটু গরম মশলা দিলে বা মানে আর মানে কিছুই চায় না যারা আমার মতো নিরামিষ প্রেমীরা যারা আছে। আর আমি এর মধ্যে বড়িগুলোও দিয়ে দিয়েছি। ঝোলটা যেটা আছে আমি ঝোলটা এরকমই রাখবো আর শুকাবো না। তার কারণ হলো যেহেতু এতগুলো ডালের বড়ি এর মধ্যে আছে, তো এইটা এমনিতেই শুকিয়ে যাবে, সবটা ঝোল এমনিই শুকিয়ে যাবে। তো চলো আমার রান্নাবান্না এদিকে কমপ্লিট, ঘর দুয়ারও গুছিয়ে নিয়েছি। এইবার বেডশিট টেডশিট যেগুলো তুলেছি সবগুলো একদম ভিজিয়ে মানে ভালো করে ধুইয়ে তারপর আমি স্নান করে নেব। এই যে এইদিকে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো এত ঝড় উঠেছিল, এই দেখো এখনই না এত ঝমঝমিয়ে বৃষ্টি হলো। আমার ব্যালকানিটা এই জাস্ট ধুয়ে দিলাম, ব্যালকানি তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, সব নিচে পড়ে গেছিলো। আর এই দেখো এখনের মধ্যে বৃষ্টি শেষ, যদিও আকাশে তো মেঘ আছে কিন্তু বৃষ্টি শেষ। আর এইটুকু বৃষ্টিতে এই যে রাস্তায় একটু একটু করে জলও জমে গেছে। আচ্ছা, আমি স্নান করে পুজো দেব এই টাইমে হুড়মুড়িয়ে এত জোরে ঝড় হয়েছে। আমি তো তোমাদেরকে ভিডিওতে মানে অতটা দেখাতে পারি না, যদি সামনে থেকে দেখতে বুঝতে। এই দরজাটা তো ঠেলে বন্ধ করে দিয়েছে। আমি যে দরজাটা খুলে একটু মানে ভিডিও করব, ক্লিপটা যে নেব, বৃষ্টি হচ্ছে, দরজাটা মনে হচ্ছে বাইরে থেকে না খুব প্রেসারে কেউ আমার দিকে ধাক্কা দিচ্ছে। মানে এত জোর বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি না ঝড় হয়েছে। কিন্তু দেখো সেই মানে হাতে গোনা 10 থেকে 15 মিনিট, তার মধ্যে পুরো পরিষ্কার, আকাশ পরিষ্কার হয়নি, আকাশে মেঘ আছে, বৃষ্টি হওয়ার চান্স আছে, কিন্তু বৃষ্টি কমে গেছে একদম এখন একদমই বৃষ্টি নেই। তো এই গামছা টামছাগুলো আমার শুকনো ছিল, জাস্ট এখানে ভাঁজ করে রাখা ছিল, দড়িটার মধ্যে সব নিচে পড়ে গেছে। এখন এগুলো ধুইয়ে আবার মেলে দিয়েছি। আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট, এবার লাঞ্চ করব। বিক্রম তো বাড়িতে নেই, একা একাই লাঞ্চ করতে হবে। যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এই হলো আজকে আমার ইয়ামি লাঞ্চ। এইখানে আছে ডালের বড়ি দিয়ে কুয়াশার আলুর তরকারি, যেটা আমার মায়ের রেসিপি, ভীষণ ভালো হয় খেতে। এইখানে আছে টমেটো দিয়ে টক ডাল, আর আছে টক দই, আর আছে টক লেবু, সব টক। দেখো আমি লাঞ্চ করে আস্তে আস্তে, আকাশে তো হালকা মেঘ এখনও আছে, কিন্তু ব্যালকনি পুরো শুকিয়ে গেছে। মানে বুঝতেই পারছো যে হঠাৎ করে ব্যাপারটা কতটা ড্রাই হয়ে গেছে। দেখো সব শুকিয়ে গেছে এই জায়গাগুলো। বুঝছো, একটু একটু মেঘ আছে, হয়তো হলেও বিকালের দিকে আবার হতে পারে বা সন্ধ্যের দিকে। দেখি নিচের রাস্তাগুলো, দেখেছো রাস্তাও অলমোস্ট পরিষ্কার, এই দিকে একটুখানি জল আছে। তো চলো, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একা একা বাড়িতে কি করব, এবার একটু শুয়ে থাকবো, রেস্ট করব, মোবাইল টোবাইল ঘাটাঘাটি করব, এই আর কি। ছুটির দিনগুলো এরকমভাবেই শেষ হয়ে যায়। চলো, আকাশে তো মেঘ করেছিল কিন্তু বৃষ্টি আর হয়নি। এই দেখেছো পালিয়েছে ছোট্ট ওই পাখিটা। হ্যাঁ দেখো মেঘ তো করেছিল কিন্তু বৃষ্টি। আমি অনেকক্ষণ শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি আসল কথা। মানে কি জানো তো, আমাদের তো দুপুরবেলা ঘুমিয়ে অভ্যাস নেই। বিছানায় শুয়েছিলাম ঠিকই কিন্তু ঘুম হয়নি। যাই হোক, ঘড়িতে এখন অলরেডি 4:15 বাজে। আর একটু বৃষ্টি হলে ভালো হতো, কিন্তু ভালো লাগছে না। বিক্রম বাড়ি চলে আসলে তারপরে বৃষ্টি হলে বেশ ভালো হতো। মানে দুজন বাড়িতে থাকলে একটা টেনশন ফ্রি। এবার বাইরে যা খুশি হোক, ওরকম একটা যা খুশি মিন্স যা গরম, তার মধ্যে
যত খুশি বৃষ্টি হোক, এটা হলো কথা আর কি। যাই হোক, দেখি কি করি এখন, ভাল লাগছে না, এদিক ওদিক হাঁটছি। তোমাদেরকে তো দেখানো হয়নি, দেখো আমার ব্যালকানিতে এতগুলো কুমড়ো গাছ হয়েছে। এইখানে অ্যাকচুয়ালি আমি ওই সবজি কেটে একদিন কুমড়োর বীজগুলো ফেলেছিলাম। এই দেখো, এই ডাঁটাটা কি মানে কুমড়ো ডাঁটাটা, এটা খুব ভালো হবে মনে হচ্ছে। যাই হোক, পরে হলে বোঝা যাবে। এটা বেশ ভালো মোটা সোটা হয়েছে, দেখ পুরো হেলদি হয়েছে। আর বাকি এইদিকেও অনেকগুলো আছে, কিন্তু কি জানো তো, সেই ঝাড় নেই তো যে উপরে ওরা বেয়ে উঠতে পারবে, তাই ঠিকঠাক মতো হচ্ছে না। চলো, বাইরে তো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, মানে পুরো সন্ধে হয়েই গেছে। এবার একটু চা খাবো, চা না খেলে পুরো মাথা ভার হয়ে আছে। সারাদিন শুয়ে বসে কাটলো। ভেবেছিলাম বিক্রম আসলে চা খাবো, আস্তে আস্তে 7টা মতো বেজে যাবে, এখন অলরেডি 6:30 বাজে। তো ভাবলাম না, আমি একটু চা বানাই, চা খাই, ও আসলে না হয় আবার ওর জন্য করা যাবে। এত চার মানে নেশা হয়ে গেছে না, চা না খেলে যেমন হয়ই না, চা খেতেই হবে, চা ম্যান্ডেটরি। বিক্রম বাড়িতে চলে এসছে, এই যে ওর চাটা গরম করে নিয়েছে। আর এই দেখো আসার সময় কি নিয়ে এসছে, আমার দুটো প্রিয় জিনিস। একটা হলো ছানার পায়েস, যেটা আমি মিষ্টি খেতে বরাবরই খুব ভালোবাসি, এটা হলো ছানার পায়েস। আর এই দেখো এক ঝুড়ি গাছ পাকা আম, মানে এইটা দেখে কার কার লোভ হচ্ছে আমাকে জাস্ট একটু জানিও। এত সুন্দর, আমি এগুলো ধুয়ে রেখেছি অ্যাকচুয়ালি, ওই একসঙ্গে এনেছিল তো ছানার পায়েসের, একটু রসটা এর মধ্যে পড়ে গেছিলো, তো আমি এগুলো ধুয়ে ঝুড়িতে রেখেছি, পরে ফ্রিজে রাখবো। বাট মানে পুরো ঘর আমার গন্ধে মোমো। আমি যেহেতু আম খেতে ভীষণ ভালোবাসি, মানে যদি বলো তাহলে মানে আম হলো আমার সবচাইতে প্রিয় ফল। তো আমের দিনে বিক্রম যেখানেই যাবে, যদি ভালো আম পায় বা গাছ পাকা আম পায়, ও সব সময় এক গাদা আম নিয়ে চলে আসে। তো মানে আমের প্রতি যে আমার কী পরিমাণ ভালোবাসা, আমি আমের দিনে আমার হয়তো আমি আরও মানে 2-3 কিলো 4 কিলো 5 কিলো ওয়েট গেইন করে ফেলি শুধু আম খেতে খেতে। ব্রেকফাস্টে আম, ডিনারে আম, মানে এত ভালোবাসি আম খেতে। তো আজকে ও এখানে মানে প্রচুর আম নিয়ে এসছে। আমি এগুলো সব ধুয়ে তো রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এবার ফ্রিজের জলগুলো ঝরার পর ফ্রিজে রেখেছি, আমি দেখাচ্ছি। ফ্রিজের একটা তাক পুরো আমার ভর্তি আমে। যাই হোক, মানে বেশ মজা লাগছে, অনেক দিন এবার খেতে পারবো। এই দেখো, ফ্রিজের আমার এই পার্টটা শুধু আমে ভরা, দেখেছো, পুরো আম আম। এইখানে আমি একটু হেনা গুলে রেখেছি, এটা কালকে আমি লাগাবো। আর এই লোহার কড়াইটা, এটা তো আমার মা দিয়েছিল আমার, তো এটা আমার মা দিয়েছিল, আমাকে বললে ভুল হবে। এটা হলো আমার দিদার কড়াই, মানে দিদার হাতের কড়াই, যেটা আমার দিদা দিয়েছিল আমার মাকে, আর আমার মায়ের কাছ থেকে এটা আমি নিয়ে চলে এসেছি। তো আমার লোহার কড়াইয়ের অ্যাকচুয়ালি একটা দরকার ছিল। এবার এইখানে আমি ঠিকঠাক মতো না মানে লোহার কড়াই পাচ্ছি না মানে বুঝতে পারছি না যে কোনটা লোহার হবে না লোহার শিটের হয়ে যাবে, আমি মানে সেটা বুঝতে পারছি না। তো মা বলেছে যে তুই এক কাজ কর, এটা নিয়ে যা, আমার তো আর অত কাজে লাগে না, তুই নিয়ে যা। তো মা এটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, বিক্রম তো চলে এসছে, এবার একটু বেরোবো। অলরেডি 8:30 বাজে, তাও বললো চাটাও খাওয়া হয়ে গেছে, তাও বললো যে চলো একটু বেরিয়ে আসি। তো চলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরো। এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। ঘড়িতে দেখো, এটা অনেকটা ফার্স্ট 9:05 বাজে, এখন আমরা বেরোই। আমরা বাজারে ব্যাগ নিয়ে রাত্রি 9টার সময় বেরোচ্ছি। চলো, কিছু করার নেই, আমাদের এইটাই টাইমিং। আমরা চলে এসেছি বাজারে, আমি এখানে স্কুটির সামনে দাঁড়িয়ে আছি, আর ও গেছে একটু বাজারে। আর এই দেখো, স্কুটিটা রেখেছিল হয়তো রাস্তায় কোথাও, মনে হচ্ছে কোনো বিড়াল টিড়াল হবে এটার উপর দিয়ে হেঁটেছে, পুরো পায়ের ছাপগুলো পড়ে আছে।